আজও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, কোথাও ভারী আবার কোথাও গুড়ি গুড়ি। আবহাওয়া অফিস বলছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সবশেষ খবর জানাতে আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, কি বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদরা? মার্জিয়া, প্রথমেই বলে রাখি যে আজ সকালে কিন্তু আবহাওয়া অফিস আগামী ৭২ ঘন্টা অর্থাৎ ৩ দিনে দেশ জুড়ে সারা দেশেই কিন্তু অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়েছে। একই সাথে বলে রাখি যে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু তীব্র গরম যে তাপদাহ ছিল সেটি কিন্তু গত ১৫ জুনের পর থেকে সেই তাপদাহ, সেই গুড়ি গুড়ি বৃষ্টি থেকে শুরু করে মাঝারি ও অতি ভারী বর্ষণের প্রভাবে তাপপ্রবাহটা কিছুটা কমে গিয়েছে। একই সাথে আবহাওয়া অফিস বলছে যে এই আগামী ৭২ ঘন্টার যে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে সেটি তো রয়েছে, এবং একই সাথে দেশের বিভাগীয় অঞ্চলের বেশ কিছু জায়গায় কিন্তু গুড়ি গুড়ি থেকে শুরু করে মাঝারি এবং সেই মাঝারি থেকে অতি ভারী বর্ষণের দিকে প্রভাবিত হতে পারে। এবং একই সাথে দেশ জুড়ে এবং বঙ্গোপসাগরেও এই দুটি জায়গাতেই কিন্তু সারা দেশে সক্রিয় যে মৌসুমি বায়ুর প্রভাব এটি কিন্তু দেশ জুড়ে তীব্রভাবেই প্রভাব বিস্তার করে আছে। সেই সাথে বলে রাখতে পারি যে পার্বত্য অঞ্চলে এই অতি ভারী বর্ষণের প্রভাবে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে একই সাথে যে এই অতি ভারী বর্ষণের সাথে কিন্তু বজ্রপাতের বিষয়টিও তারা বলেছে, এবং বজ্রপাতের সময় তারা যেসব বিষয়গুলো আছে, দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো তারা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে। সেই সাথে তারা বলছে যে অতি ভারী বর্ষণের পর রাজধানী ঢাকা সহ দেশের কিছু কিছু অঞ্চলে এই ভারী বর্ষণের প্রভাবে জলাবদ্ধতা হতে পারে, সেই জলাবদ্ধতারও সেই দিক নির্দেশনা তারা দিয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু গত ১-২ সপ্তাহ পর থেকে যে তাপদাহ ছিল সেটি কিন্তু ১৫ জুনের পর থেকে কিন্তু আসলে সেই মৌসুমী বায়ুর প্রভাবে টানা গুড়ি গুড়ি থেমে এবং মাঝারি ধরনের বৃষ্টি সারা দেশে প্রভাব বিস্তার করছে। তো এই ছিল আমার কাছে ঢাকার আবহাওয়া অফিস থেকে সবশেষ। মার্জিয়া। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া অফিস থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।